যে আপনার কিন্তু যে ইলেকশন হয়েছে, এই রিপুল করার দাবিটা কার তরফ থেকে উঠেছিল? আপনাদের তরফ থেকে? প্রথমে আমি আপনাকে এবং আপনার এন্টায়ার টিমকে আমার ধন্যবাদ। আজকে আবার এখানে এসে এই হীরাপুর আমার 17 ব্যাকওয়ার্ড জেলা জন্মজয়নগরের 17-39 নাম্বারতে এসে আপনি নিউজটা কাভারেজ করলেন, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এন্টায়ার টিম। তো অবভিয়াসলি আমার তরফ থেকে সেদিন কোনো কমপ্লেন নেই, হয়তোবা বিজেপির তরফ থেকে এই কমপ্লেনটা এসেছে, তার জন্য আজকে রিপুল এখানে প্রয়োজন হয়েছে। কি মানে কমপ্লেনটা মানে কেমন? কমপ্লেনটা আমি যা শুনলাম, অ্যাকচুয়ালি ওই দিন আমি তো রীতিমতো এসেছি, আমি সেন্টার ভিজিট করেছি, এখানে দেখলাম সব ঠিকঠাক আছে। আমি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বললাম, সমস্ত বোর্ড কর্মীদের সঙ্গে কথা বললাম, এমনকি যারা নিরাপত্তা রক্ষী হিসাবে চারিদিকে আছে তাদের সঙ্গে আমি কথা বললাম। সেদিন কোনো আনফেয়ার সিন সেদিন হয়নি। সবাই বলেছে আমাকে সব ঠিক আছে কিনা, আমি জিজ্ঞেস করার পর সবাই বলল সব ঠিক আছে ম্যাডাম, কোনো প্রবলেম হয় না এখানে। তো আমি রীতিমতো একটু ভিজিট করে আমি চলে গেছি, আমার তো বিভিন্ন সেন্টারগুলো আবার দেখতে হবে। তো দেখলাম সন্ধ্যের সময় হঠাৎ করে একটা নোটিফিকেশন বের হলো, সেটা হচ্ছে আবার রিপুল এই যে 29 আমার সেন্টার 1739 হীরাপুর। তো আমি অবাক হয়ে গেলাম, আমার এর আগে আমি এটার সম্বন্ধে আমার কোনো নোটিশ নেই। তো আমি আরুকে জিজ্ঞেস করলাম আরু কি ব্যাপার সেটা, তো বললো সেখানে নাকি কে বা কারা ওই অন্যান্য সিম্বলগুলিতে একটা স্যালুটেড মেরে দিয়েছে, তার জন্য ওখানে আবার রিপুল হবে। বললাম ঠিক আছে, বেশ ভালো কথা, হনে কারণ এখানে যা হবে হবে, সেদিন যা ছিল তাই হবে। কেউ থাকবে বিজেপি সাপোর্টার, কেউ থাকবে আইপিএফি সাপোর্টার, কংগ্রেস সাপোর্টার, যারা তার পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোট দেবে, সেটা তো কেউ কাউকে তো বাধা দিতে পারবে না। না, একটা ডেমোক্রেসি কান্ট্রিতে সবাই যার যার পছন্দের মতো ক্যান্ডিডেটকে ভোট দেবে। আমার ভোটার ছিল সেদিন যারা ছিল আমাকে দেবে, আজকেও আমাকেই দেবে। তো আমার ওই জায়গাতে কোনো প্রবলেম নেই। আমি বললাম ঠিক আছে, সরকার যদি চাই করুক, আপত্তি নেই আমার, সেটাই আর কি। তাহলে আজকে কি শান্তিপূর্ণভাবে ভোট চলছে? আমি তো চাই, আমি আমার সমস্ত কর্মীদের, আমি সেদিন 2 দিন আগে এসে গেছি এখানে, আমি বললাম কোনো রকম ভায়োলেন্স যাতে না হয়, জিরো ভায়োলেন্সে বিশ্বাসে আমরা, কোনো রকম যাতে না হয়। ওই দিনের যে ম্যাটারটা সেটাও ওভারকাম করা যেত, এটা কিন্তু কোনো ইস্যু না। কিন্তু সরকার চাইছে কি করবো, আর নির্বাচন কমিশন চাইছে সেটাকে রিপোর্ট করা করুক, কোনো অসুবিধা নেই। আমি বারবার আজকেও বলেছি, সবার সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে, আমি বললাম যে কোনো রকম যাতে ভায়োলেন্স না হয়, পুলটা যাতে শান্তিপূর্ণ হয়। আমরা গণতন্ত্র বিশ্বাসী, গণতন্ত্র দেশে আমরা আছি, কোনো রকম কারোর উপর যাতে কোনো জবরদস্তি না, সেটা আমি বলি। সকাল 7টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত কত ভোট কাস্টিং হয়েছে? এখন আমি একটু আগে জাস্ট কাস্টিং কত হয়েছে আমি জিজ্ঞেস করিনি, কারণ তাদের কাজে বিঘ্নিত হতে পারে। আমি বললাম সব ঠিক আছে কিনা। কত ভোটার রয়েছে আপনার এই 39 নম্বর বুথে? এখানে বোধহয় 1100 সামথিং ভোটার আছে। থ্যাংক ইউ ম্যাডাম। আরেকটা বিষয়, এই 17 ব্যাকওয়ার্ড জেলা জন্মজয়নগর কেন্দ্রে অনেকজন প্রার্থী দাঁড়িয়েছে, শেষ হাসিটা কে হাসবে? এটা তো অবভিয়াসলি আপনাদেরও জানার ব্যাপার, কারণ আপনারা আমার থেকে রিপোর্ট কালেক্ট করে, ঠিক আছে না, এই সেন্টার শুধু না, বিভিন্ন পুলিং স্টেশনকে আপনার রিপোর্ট কালেক্ট করে, শেষ হাসিটা তো ত্রিপুরার মধ্যে হাসবে এখানে। থ্যাংক ইউ।